এত যদি গরু নিয়ে মাথা ব্যথা হয় তাহলে এক কাজ করো, গরুকে জাতীয় পশু করে দাও। ক্ষমতা তো তোমাদের হাতে, তোমরা করে দাও গরুকে জাতীয় পশু। আমরা গরুকে সম্মান করব, আর কেউ গরু খাওয়ার ঝামেলায় থাকবে না। হ্যাঁ ভাইরা আমার, কিন্তু না, আসলে রাজনীতি হবে না, এগুলো সব রাজনীতির এক একটা উপকরণ, রাজনীতির উপকরণ। বলি গরুর গোশত খাওয়া আমরা বন্ধ করে দেব, কোনো অসুবিধা নাই। আগে ওই আল কাবির, আল নূর, এরকম বড় বড় যে ভারতের এক্সপোর্ট কোম্পানিগুলো আছে, বিফ এক্সপোর্ট কোম্পানি, এই কোম্পানিগুলোকে আগে বন্ধ করে দাও। পারবে? ক্ষমতা আছে? এরা তোমাদের ভোটের পয়সা দেয়, এরা তোমাদেরকে কোটি কোটি, শত শত কোটি কোটি টাকা দেয়, তোমাদের পার্টি চালায়, তোমাদের বন্ধ করার ক্ষমতা নাই। মারবে কাকে? ওই নিরীহ চাচা দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, ও দাড়ি ধরে মারছে। লজ্জা লাগে না? ছোট লোক কোথাকারে, অসভ্য বর্বর, দুর্বলকে মারছো। দুর্বল, অসুস্থ, বৃদ্ধ, বয়স্ক মানুষকে মারতে তোমার মনে হয় না? তুমি ধর্ম ধর্ম করছো, তোমার ধর্মে ওটা লেখা আছে? তোমার ধর্মে যা লেখা আছে যদি তুমি পড়তে, তাহলে প্রকৃত ধার্মিক হয়ে যেতে, তুমি বৃদ্ধ বয়স্ক মানুষদের রেসপেক্ট করতে। স্বামী বিবেকানন্দজি শিকাগো পর্যন্ত গেছেন, সেখানে গিয়ে বলেছেন, হারিমুচি চন্ডাল, ভারতবাসী আমার ভাই। ভারতবাসীর মধ্যে ভেদাভেদ তিনি রাখেননি। তার এই বক্তব্য সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আজও পৃথিবীর মানুষ ভাই আমার স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করে, আমরা প্রত্যেকে স্যালুট করি। বুঝতে পারছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে। তুমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে মানুষ, সেই মানুষকে কষ্ট দিচ্ছ তোমরা। ছি 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 ছি, লজ্জা লাগে না? ধর্মের দোহাই দিচ্ছ, এতে তোমার ধর্মকে অপমান করা হচ্ছে, তুমি জানো না? এই কথা, এই বক্তব্য যখন পৃথিবীতে ভাইরাল হচ্ছে, পৃথিবীর মানুষ তোমাদেরকে ছি ছি করছে। তোমরা খবর রাখো না, তাই জানতে পারো না। ভাইরা আমার, আমি এর আগেও বলেছি, মানুষগুলো গোশটোস খাইতো নাকি? গোশটোস খাইতো নাকি? তারা আওয়াজ দিচ্ছেন না কেন? গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। কথা ঠিক না ভুল? হ্যাঁ, গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। সরকার যদি বন্ধ করে দেয়, আমরাও বন্ধ করে দেবো, অসুবিধা নাই। কথা ঠিক না ভুল? এই আমাদের না খেলে কি মুসলমানের খাতা থেকে নাম বাদ হয়ে যাবে নাকি? এরকম কিছু আছে কোথাও? আরে ভাই, দাম কম বলে খায়। ও 700 টাকা দিয়ে খাসি কিনে 25 গ্রাম 50 গ্রাম কিনে লাভ কি আছে? আমরা 2 কেজি 1 কেজি করে খাই, অল্প স্বল্প খাই না। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? দাম কম তাই খাই। সরকার বন্ধ করে দিলে আমরাও খাওয়া বন্ধ করে দেবো। না খেলে যে মুসলমানের খাতা থেকে নাম বাদ হয়ে যাবে এমন কিছু নাই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তবে আমি একটা কথা এর আগেও বলেছি, এত যখন গরু নিয়ে এত হইচই, আমরা খাওয়া বন্ধ করে দেবো, অসুবিধা নাই, কিন্তু গরু কাটা ভারতে বন্ধ করে দাও। সবচেয়ে গরু কাটে কারা বেশি জানেন? ভারতবর্ষ এখন পৃথিবীর 2-3 নম্বরে র্যাঙ্কে আছে গরু কাটায়। গরু কেটে 2 নম্বরে, গরু কাটাতে 2 নম্বরে র্যাঙ্ক। ও মাল প্যাকিং করে শুধু বিদেশে পাচার করছে। ও দেশের লোককে খেতে দেবে না, বিদেশের লোককে ডেকে ডেকে পয়সা দিয়ে খাওয়াবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বড় বড় যে কোম্পানিগুলো আছে, নামগুলো শুনলে মনে হবে চাচাদের, কিন্তু একটাও চাচাদের নয়। আল কাবির শুনলে মনে বিরাট বড় চাচার দোকান মনে হয়, কারবার মনে হয় না। ওর মালিকের নাম ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। আর নূর, আর নূর দেখে মনে হয় বাপ রে বাপ, বিরাট বড় চাচার কারবার মনে হয় না। ও সব ধোঁকা, সব 2 নম্বরিতে ভরে আছে। সব 2 নম্বরই। খালি মুসলমানদেরকে কি করে অপমান করা যায় সব সময় চেষ্টার মধ্যে আছে কিছু লোক। এরা কারা? এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা জৈন বৌদ্ধ নয়। আমরা তো প্রকৃত হিন্দুদের সম্মান করি, স্যালুট করি, তাদেরকে আমরা বড় দাদার মতো মনে করি। কথা ঠিক না ভুল? তারা সংখ্যাগুরু, আমরা সংখ্যালঘু। দায়িত্ব হলো সংখ্যাগুরুদের, সংখ্যালঘুদেরকে আপন করে নিয়ে তাদের সিকিউরিটি দেওয়া, রেসপেক্ট করা, এবং সংখ্যালঘুরা সংখ্যাগুরুকে দাদার মতো সম্মান করা। এই হলো উচিত। প্রত্যেকটা দেশে যেখানে যা আছে এইভাবে মেনে চলা উচিত। আর সেই সম্পর্ক আমাদের ছিল, আছে, থাকবে। এতদিন যারা ছুপিয়ে ছুপিয়ে মুসলিমদের বিরোধিতা করত, তারা এখন প্রকাশ্য করার একটা রাস্তা পেয়েছে।
এই জন্য আমরা বুঝতে পারছি, আগে তো বুঝতে পারতাম না। আর আমাদের মধ্যে শিক্ষাটা একটু কম জমা এখনো আছে, আগে একটু বেশি কম ছিল। আমরা এই যে সাম্প্রদায়িকতা, এই যে তোমাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা, তোমাকে একটু দমিয়ে দেওয়ার চেষ্টা, তোমাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, তোমার জুতোটাকে ছিঁড়ে দেওয়ার চেষ্টা, মানে শুধু যাওয়া, অফিস যাওয়ার আসছো, অফিস যাচ্ছ আসছো, একবারও বুঝতে পারছো না বেটা কত বড় সাম্প্রদায়িক লোক, ও আমাকে ঘোরাচ্ছে, শুধু অন্যজনের ঠিক হয়ে যাচ্ছে, আমার কাজটা হচ্ছে না। এটা এতদিন বুঝতে পারতেন, এখন বুঝতে পেরে গেছে, দেখ ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তবে আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে আমরা স্যালুট করি, আমরা স্বামী বিবেকানন্দজিকে আমরা স্যালুট করি। এই রকম হিন্দু ধর্মগুরু আর এই রকম হিন্দু ধর্মগুরুদের যারা মেনে চলেন তাদের আমরা স্যালুট করি, বুঝতে পারছেন? আমি সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যে প্রফেটকে ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী অন্য ধর্মকে ঘৃণা করতে শেখায়নি, আমাদের নবী অন্য ধর্মের ধর্মীয় নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শেখায়নি, আমাদের নবী অন্য ধর্মের ধর্মীয় ব্যানারকে পুড়িয়ে দিতে, খুলে দিতে শেখায়নি। ইসলামে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, অন্যকে গালাগালি করো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, অন্যকে কোনোদিন গালাগালি করবে না, অন্যের ধর্মকে খারাপ বলবে না। দেখেছেন? তুমি কোরআনের দুটো আয়াতকে ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছ, ভালো করে বোঝো তারপর বলবে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মীর ওসমান আলী খান সিদ্দিকী 1911 থেকে 1948 পর্যন্ত হায়দ্রাবাদ এবং বোরার দুটো রাজ্যে তিনি ভাই আমার শাসন করতেন, শাসক ছিলেন। তার আমলে ভাই আমার স্বর্ণযুগ ছিল দুই রাজ্যে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার তৎকালীন যুগের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে এই হায়দ্রাবাদের নিজামের ছবিটা ছাপা হয়েছিল, তার তলায় লেখা হয়েছিল টাইমস ম্যাগাজিনে দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। লোকে তাকে কৃপণ বলতো, লোকে তাকে কঞ্জুস বলতো। কেন? তিনি প্রচন্ড শীতকালেও খুব আরাম আয়েসের মধ্যে বড় বড় কম্বল দিয়ে বড় বড় আরাম আয়েসের পোশাক পরে ঘুরতেন না, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। যখন খাওয়া দাওয়া করতেন এক রকমের তরকারি দিয়ে খাবার খেতেন, বেশি আড়ম্বরপূর্ণ খাবার দাবার তার ছিল না, নরমাল ভাবে জীবন যাপন করতেন। জামাটা ছিঁড়ে গেলে হয়তো জামাটা ভালো আছে কিন্তু কোনো কিছুতে লেগে ছিঁড়ে গেছে, এরকম হয় কি হয় না? কিন্তু আমার পয়সা আছে, ওই জামা আমি আর পরি না, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? হে তরুণ যুবকেরা, মীর ওসমান আলী খান সিদ্দিকী নিজে হাতে সেই জামাটা সেলাই করে আবার তিনি পরতেন, মাঝে মাঝে নিজের জুতোটা সেলাই করে পরতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাদা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করতেন, মাঝে মাঝে ছেঁড়া জামাটা নিজে হাতে সেলাই করতেন, মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নিজে হাতেই দহন করতেন, মাঝে মাঝে ছেঁড়া জুতোটা আল্লাহর নবী নিজে হাতেই সেলাই করতেন, মাঝে মাঝে ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা নিজে হাতেই করে নিয়ে কাঁধে করে বহন করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় নেতা কেউ আছে বাপ পৃথিবীতে? দেখান তো দেখি 200 কোটি মানুষ একজন মানুষকে প্রতিনিয়ত ফলো করছে, প্রতিনিয়ত মেনে চলছে, সেই নবীর কথা সবসময় বলছে। 200 কোটি মানুষ প্রতিনিয়ত যাকে ফলো করেন তিনি হলেন, হিজ নেম ইজ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরো কয়েকশো কোটি মানুষ আমার নবীকে ভালোবাসে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তারা নবীকে ভালোবাসে। আমরাও যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, রাজা রামমোহন রায়কে ভালোবাসি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ভালোবাসি। তিনি হিন্দু, তিনি খ্রিস্টান, তিনি মুসলমান, অমুক, আমরা এগুলো ভাবি না। তিনি ভারতবাসী, তিনি মহান ব্যক্তি, তিনি মনীষী, তিনি আমাদের সম্পদ, তিনি আমাদের পাথেয়, এটা মনে করি। আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ওয়ান ক্যামেরা মানুষের কাছে প্রচার করি। স্বামী বিবেকানন্দজির কাছে, স্বামী বিবেকানন্দজির কথা ওয়ান ক্যামেরা মানুষের কাছে প্রচার করি, কারণ আমি তার সম্পর্কে পড়েছি। মিস্টার অর্জুন সিং, আমি তার সম্পর্কে পড়েছি, তার ভালো কথাগুলো মানুষের কাছে বলি। আপনি কোরআন পড়েননি, আপনি হাদিস পড়েননি, আপনি জানেননি আল্লাহর কথা, নবীর কথা জানেননি, আপনি মিথ্যা ভুল প্রচার করে নিজের চেয়ারের জন্য, গদির জন্য, রাজনীতির জন্য প্রচার করেন। আপনি এতে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন। মানুষ আপনাদের ক্ষমা করবে না, কোনোদিন কোনোদিন ক্ষমা করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মীর ওসমান আলী খান সিদ্দিকী এইভাবে জীবন যাপন করত। লোকে তাকে কৃপণ বলতো। স্যার, আপনাকে মানুষ কৃপণ বলে? মুচকি হেসে বললেন, সে বলুক, এতে আমার কিছু যায় আসে না। কে আমাকে কৃপণ বলল, কে আমাকে কঞ্জুস বলল, এতে আমার কিছু যায় আসে না। তোমরা বলবে তাহলে আমি ছেঁড়া জামা সেলাই করে কেন পরি, ছেঁড়া জুতো সেলাই করে কেন পরি, নরমাল খাওয়া দাওয়া কেন পরি, আমি নরমাল ভাবে জীবন যাপন কেন করি? তার কারণটা শোনো, আমি হলাম বিশ্ব নবীর শিষ্য, আমার দয়ার নবীর আমি অনুসরণ করি। জোরে হবে না? নাই দেখবে দুটো রাজ্যের তিনি শাসক। ইতিহাস বলছি, বানানো গল্প বলছি না, বানানো গল্প বলছি না। ভুল বললে আমাকে নক করবেন, আমাকে বলে দেবেন, স্যার আপনি এটা ভুল বলেছেন। আমি পরের দিনে ওয়ান ক্যামেরা বলবো যেটা আমার ভুল ছিল, আমি ভুলটাকে আমি উইথড্র করছি, বলে দেবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মীর ওসমান আলী খান সিদ্দিকী কেমন দেশ প্রেমিক ছিলেন বাবা। সেই সময় আপনারা জানেন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সালটা হলো 1965 সাল। এই 1965 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। অনেক দিন ধরে যুদ্ধ হওয়ার কারণে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হয়ে গিয়েছিল। ভারতের ভাই আমার তৎকালীন যুগের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী হায়দ্রাবাদের নিজামকে ভাই আমার মীর ওসমান আলী খান সিদ্দিকীকে চিঠিটা সেই সময় লিখেছিলেন। হে মীর ওসমান আলী খান সিদ্দিকী, দেশের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, এই সময় আপনি যদি আপনার অর্থ কিছু এখানে ডোনেট করেন, একথা দেখি তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন। হে তরুণ যুবকেরা, তিনি এত বড় সম্পদশালী ছিলেন, সারা পৃথিবীর তৎকালীন যুগের 1 নাম্বার ধনী মানুষ। ভাবুন একবার, কল্পনা করুন, সেই সময় তিনি 5 টন সোনা ভারতের রাজকোষে, ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি ভারতের রাজকোষে 5 টন সোনা দান করেছিলেন। 5 টন সোনা দান করেছিলেন। ভাবতে পারেন কত টালে সম্পত্তির মালিক তিনি ছিলেন। মুসলমান নাকি দেশপ্রেম করে না? মুসলমানদের দেশপ্রেম আপনি জানেন না। সবচেয়ে বেশি আলেম ওলামারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছে। এই যারা ইংরেজদের তোলা চাটে, যারা ইংরেজদের তাবেদারি করে, যারা ইংরেজদেরকে পছন্দ করে, তারাই মুসলমানদের আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। জানে ইংরেজদেরকে তারাতেই আলেম ওলামারাই প্রথম আন্দোলন শুরু করেছিল। তাই আলেম ওলামাদেরকে আগে শেষ করার জন্য মাদ্রাসা মসজিদ সব ভেঙে দাও করছে তারা। বুঝতে পারছেন? এই দেশকে গোলামির দিকে নিয়ে যাচ্ছে। গোলামি, আগেকার যুগে যেমন দাস প্রথা ছিল, দাস
দেখবেন শিক্ষা দীক্ষা আর হবে না, মানুষকে সব গোলামি করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে সব নাম টাম সব যদি কেটে দেয় ভোটার লিস্ট থেকে, বেনাগরিক করে দেয়, এই বেনাগরিক করে দেওয়া মানুষগুলোকে কি করবে? এদেরকে দিয়ে গোলামতি করাবে। খুব সাবধান, ঐক্যবদ্ধ থাকবেন, লড়াই করতে হবে। মনে রাখবেন, সেই লড়াইয়ের সময় যদি আমাদের আসে, আমরা যদি ডাক দিই, সেদিন আর জীবন মৃত্যুকে আমরা পরোয়া করব না। যদি ভারতবর্ষের আমাদের নাম যদি এই ভারতবর্ষের ভোটার লিস্ট থেকে যদি কাটার চেষ্টা হয়, সেদিনে এই পশ্চিমবঙ্গের 30% মুসলমান, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নিম্ন শ্রেণীর এসটি এসসি ওবিসি আছে, যাদের বিহারে নাম কেটে দেওয়া হয়েছে আপনারা জানেন, তাদেরকে নিয়ে, গণতন্ত্র প্রেমী মানুষদেরকে নিয়ে আমরা সারা ভারতবর্ষের রাজধানীগুলোতে আমরা বসে যাব, অসহযোগ আন্দোলন করব। আমরা অসহযোগ আন্দোলন করব, আমরা বলবো ইংরেজ তুমি ভারত ছাড়ো। এই আন্দোলনে আমরা ভারতবর্ষকে মুখরিত করে দেবো ইনশাআল্লাহ। কি পারবেন তো নাকি? পারবেন তো নাকি? जो डर गया ও মার গিয়া। বুঝতে পারছেন? ভয় পেলে শেষ। সেদিন নিজেদের ঘরের সন্তানগুলোকে ছাড়তে হবে শহীদ হওয়ার জন্য, মাথায় কাফন নিয়ে বেরোতে হবে গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য। এই কথাগুলো আমরা না বললে আমাদের উপর রাগটা কেন? এই জন্যই তো বলে, এরাই তো মানুষকে জাগিয়ে দিচ্ছে, ঘুমন্ত মানুষগুলোকে, ঘুমন্ত বাঘগুলোকে জাগাচ্ছে। এই জন্য এই হুজুর আলেম ওলামাদের প্রতি রাগ, তাদেরও রাগ। আর আমাদের সম্প্রদায়ের কিছু মুসলমানকে ভুল বুঝিয়ে এরাও আমাদেরকে দেখতে পারে না, অথচ আমরাই হলাম প্রকৃত অভিভাবক, আপনাদেরকে জাগ্রত করি। আমরা যদি শেষ হয়ে যাই, আপনারা অটোমেটিক শেষ হয়ে যাবেন। আপনাদের আর ধর্ম বলে কিছু থাকবে না, আর কোনো নাগরিকত্ব বলেও কিছু থাকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই লুটে পুটে খাচ্ছে মুসলমানকে। এই মুসলমানকে দেখবেন শুধু ভোটের সময় ব্যবহার করে সব দল প্রথম সারিতে রেখে দেবে। কিসের জন্য? লাঠিটা ধরতে হবে, মারপিটটা করতে হবে। সব দল দেবার বেলায় ফাঁকা, কিছু নাই। যেমন লাঠি ধরছি তেমন দাও, যেমন কিছু করছি তেমন দাও, আমাদেরকে তো ব্যবহার করছো। আর বোকা মুসলমান আমরা তাই করছি। মনে রাখবেন, সবাই যেমন ভাবে রাজনীতি করে সেভাবে রাজনীতি করুন। রাজনীতিকে ঈমান মনে করে নেবেন না, রাজনীতিকে ঈমান মনে করে নেবেন না। এই কথাটা বলার জন্য আমার উপরে অনেক বাধা বিপত্তি এসেছে, আমার বিরুদ্ধে অনেক বক্তব্য মানে ওয়ান ক্যামেরায় দিয়েছে অনেকে। আমি আজও বলছি, সেদিনও বলেছিলাম, ভারতবর্ষের রাজনীতি ঈমানের রাজনীতি নয়। আপনি ভাবুন, যারা লড়াই করছে তাদের একটা উদ্দেশ্য আছে, হয় চেয়ার, নালে গদি, নালে ক্ষমতা তৈরির জন্য। কেউ কিন্তু এই রাজনীতি করছে না যে এখানে চুরি বন্ধ করে দেব, চুরি করলে হাত কেটে দাও, খুন করলে খুনের বদলে খুন, তারপরে আপনার কি বলে ধর্ষণ করলে এই আফগানিস্তানের মতো দাঁড় করিয়ে 2024 সালে একটাই ধর্ষণ হয়েছিল 2024 সালে, সেই 24 সালে তাকে দাঁড় করিয়ে লোকের সামনে ওই পাথর মেরে হত্যা, তারপর থেকে ধর্ষণ আর নাই। এই রাজনীতি আমাদের এখানে চলেও না আর চলবেও না। তার কারণ ওটা সংখ্যা গুরু, যেখানে মানে অধিক সম্প্রদায়, অধিক সংখ্যক মুসলমান থাকে যেখানে, সেখানে হলে হতে পারে। তাই সারা পৃথিবীতে প্রায় 57টা মুসলিম দেশ আছে লিখিত একেবারে ওআইসি ভুক্ত, আর বাকি আরো অনেক আছে, একটাতেও ইসলামিক আইন চালাতে পারেনি তারা। বুঝতে পারছেন? কারণ অন্য সম্প্রদায়ের মানুষ অল্প হলেও আছে, এই আইন তারা চালাতে পারেনি। একটা দেশে চলছে, সেটা আফগানিস্তান। তাহলে সেই রাজনীতি এখানে কেউ করছি না আমরা। তাহলে রাজনীতির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি কেন? কেন? রাজনীতি আমার ঈমান নয়। আপনি মরে গেলে আপনার ছেলেগুলো এতিম হবে, কে দেখবে? একবার ভাবুন তো, কে দেখবে আপনার ছেলেগুলোকে? ভেবেছেন কি হবে? কিসের ক্ষমতা? রাজনীতি করুন, করতে বারণ করিনি। সবাই যেমন করছে তেমন করুন, সবাই যেমন করছে তেমন করুন। আবারও বলছি, রাজনীতিকে ঈমান মনে করে নেবেন না। আপনার ছেলেটা এতিম হয়ে যাবে, কেউ দেখবে না। আপনার স্ত্রীটা বেওয়া হয়ে যাবে, কেউ দেখবে না। একদিন দুদিন কেউ আসবে না, একবার দুবার কেউ আসবে না। রাগ করবেন না বাপ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। শেষ করব, রাত অনেক হয়ে গেছে। মীর ওসমান আলী খান সিদ্দিকী
তিনি ভারতবর্ষের রাজকোষে 5 টন সোনা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দেশপ্রেমিক, কেমন দেশকে ভালোবেসেছেন। আর এরা মুসলমানের দেশপ্রেম নিয়ে ভাই আমার ফতোয়া দেয়, দেশপ্রেমের সার্টিফিকেট চাই। আরে মিয়া সার্টিফিকেট তুই কি নিবি? তুই কি নিবি? তুই যার তাবেদারি করছিস, ভালো করে ইতিহাস দেখ। তারা ইংরেজদের গোলামি করেছিল, তখন ইংরেজদের সঙ্গে লড়াই করেনি, বরং সার্টিফিকেট তুই দে। ওই মিডিয়ার জোর আর পয়সার জোর আর ক্ষমতার জোর বেশি দিন টেকে না, একদিন শেষ হয়ে যাবে। সে সময় কিন্তু তোমাকে মানুষ আর ক্ষমা করবে না বাপ। ভাইরা আমার, যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন সুন্নতওয়ালা হয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন প্রকৃত দেশপ্রেমিক হবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন মানবিকতা, মনুষ্যত্ববোধ আপনার জীবনে নিয়ে আসবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন ক্ষমার আদর্শ, দয়ার আদর্শ, নবিয়ানার তারিকা আপনার মধ্যে দেখাবেন। পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।